হ্যালো দর্শক, মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে ঢাকা থেকে যাব বরিশাল। চলুন আপনাদের মাঝে শেয়ার করি কিভাবে গেলাম ঢাকা থেকে বরিশাল 100 টাকা। চলে আসলাম লঞ্চের দোতলায়। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি লঞ্চের দোতলায় চলে আসলাম। এ পাশে আছে আমাদের হাতে বাম পাশে মানামি আমাদের বরিশালের একটি জনপ্রিয় লঞ্চ। আর এ পাশে দেখতে পাচ্ছেন সুন্দরবন 16তে আমরা অবস্থান করছি। এটা সুন্দরবন 16-র হেডলাইট। আর আমাদের সামনে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পারাপাত 18 ছাড়ার সময় হয়ে গেছে, তাই আপনাদেরকে একটু পরেই আপনি এক্সপ্লেন করে দেখাচ্ছি কিভাবে 100 টাকায় আমরা বরিশাল গেলাম। আজকে টার্মিনালটা পুরোই ফাঁকা, কোনো যাত্রী নাই। যাত্রী না থাকাতে ভাড়ার পরিমাণটা একেবারেই কম। তো এমনিতে রেগুলার ভাড়া 400 টাকা ডেকে, আর কেবিন হচ্ছে 1200 টাকা। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পারাপাত 18 আপনাদের মাঝে চলে গেল, বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এখানে সুন্দরবন 16 আস্তে আস্তে টার্মিনাল ত্যাগ করছে। আমরা টাটা বাই বাই দিয়ে দিচ্ছি সবাইকে টার্মিনালে, কারণ আজ একটু তাড়াতাড়ি লঞ্চটা ছেড়ে দিল। তো আমরা চলে যাচ্ছি এখন নিচতলাতে নিচতলার ডেকে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে যারা বসে আছে, এইটাই হচ্ছে মূলত 100 টাকার সেই সার্ভিস। এখানে হচ্ছে আপনি আপনার নিজে উদ্যোগে বসে যেতে পারবেন মাত্র 100 টাকার বিনিময়ে। আপনি শুধু চাইলে নিজেরাও নয়, চাইলে মালপত্র পাঠাতে পারবেন এবং সাথে করে নিয়ে যেতে পারবেন কিছু অল্প খরচের মাধ্যমে। যাবতীয় সব ধরনের মালামাল নিয়ে যেতে পারবেন। তো লঞ্চের ভিতরে সবচেয়ে একটি সুবিধা হচ্ছে সারা রাত চার দোকান খোলা থাকে এবং এখানে আপনি সব ধরনের সবকিছু অ্যাক্টিভিটিস করতে পারবেন। ঠিক আছে, এখানে আছে ভালো পরিমাণে হর্স পাওয়ারের একটি ইঞ্জিন, যা সংখ্যা অজানা, তাই বলতে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিন। তো পিছন দিকে এই ইঞ্জিনটা আপনারা চাইলে দেখতে পারেন, ঘুরে আসতে পারেন। আর পিছনে আসলে আপনারা পাবেন একটি হোটেল, রান্না বান্না লঞ্চের সাইডেই করা হয়। এই যে হচ্ছে সেই হোটেলের ভিতরের ভিউ। আপনারা চাইলে এখানকার খাবার টেস্ট করতে পারেন। ধন্যবাদ।